আছেও, কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বলে বলতে চান, ঠিক আছে আমি লিখতেছি, থামো তুমি। মা কিভাবে এসব কথা বলে, এরপর যাবে মা কই আছো তুমি, এদিকে আসো, এবার বসে মার সাথে আলাপ শুরু করো। ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশাল কাণ্ড হয়ে যাবে। ওই কাণ্ড করার পর বউয়ের কাছে আইসা যদি মনে করেন যে বউয়ের জন্য মার সাথে ঝগড়া করছি, বউ মনে হয় খুশি হবে, জীবনও খুশি হবে না, জীবনও খুশি হবে না। যতই করেন বউরে খুশি করতে পারবেন না, কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে। আর মা তো নাখোশ হইছেই, আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস, আমার বোনকে কি করলে, ভাইরে কি করলে, মারে কি করলে, দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে। এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে, একটু চালাকি করে, একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন। আবার সবসময় এই পলিসি অবলম্বন করবেন না। এখন মুশকিল হলো, শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ, তারাও শিখা যায়। এবার মহিলারা ঘরে গেলে বলে যে না, পলিসি তো আগে থেকে জানা, তুমি বোকা সাজতেছ। তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা, শুধু ওই মুহূর্তের জন্য, সবসময়ের জন্য বোকা। আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে।